আমাকে যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব, কি উত্তর দেব, এই চিন্তা ভাবনা করতে লাগলো। এই চিন্তা ভাবনা করতে করতে একটা সময় তার মনের ভিতরে একটি কুচক্রান্ত চলে এলো। সে ভাবলো আমি কি করব, যতদিন আমার সন্তান যতদিন প্রসব না হয় ততদিন পর্যন্ত আমি দূরবর্তী ওই যে পাথরের পাহাড় রয়েছে, ওই পাথরের পাহাড়ের আবডালে যে আমি এই 10টা মাস আমি সেখানে অপেক্ষা করব, সেখানে একটা তাবু গেড়ে সেখানে আমি আমার জীবনটাকে অতিবাহিত করব। এবং সে কি করল, চিন্তা ভাবনা মোতাবেক সেই পাহাড়ের চূড়ায় চলে গেল, পাহাড়ের আবডালে চলে গেল। পাহাড়ের আবডালে চলে যাওয়ার পরেতে একদিন, দুদিন, 3 দিন পার হতে হতে 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, ওই মহিলার গর্ভ থেকে সন্তান পৃথিবীতে চলে এলো। সন্তান যখন পৃথিবীতে চলে এলো, আসার পরে ওই মহিলা এবার ভাবলো আমার এই সন্তান নিয়ে যদি আমার প্রতিবেশীর কাছে যদি চলে যায় তাহলে তারা তো আমাকে প্রশ্ন করবে, ও মহিলা বলো না তুমি এ সন্তান কোথায় পেলে, এ সন্তান তুমি কোথা থেকে আনলে, আমার তো কোনো বিবাহ শাদী হয় নাই, অথচ আমার সন্তান আছে, এটাও আমার জন্য লজ্জাস্কর ব্যাপার। আমি তাদের প্রশ্নের কাছে আমি কোনো জবাব দিতে পারবো না, আমি কোনো তাদের প্রশ্নের কাছে উত্তর দিতে পারবো না। অতএব আমার জন্য করণীয় হলো এই সন্তানকে এখানেই হত্যা করে দেওয়া, এখানে মার্ডার করে দেওয়া। সেই মা সন্তান যখন প্রসব হলো, ওই মা পাথরের উপরে সেই সন্তানকে রেখে এক আছাড়ে হত্যা করে দিল। তাহলে বলেন, আগে ভাবুন পাপটা কোন পর্যায়ের পাপ। একটা হলো নিজে ব্যভিচার করলো, এটা একটা পাপ। দ্বিতীয় হলো সন্তানের তো কোনো দোষ ছিল না, তার কোনো দোষ ছিল? দোষ ছিল না, সে পৃথিবীতে আসলো, তাকে হত্যা করে দিল। দুটো পাপ। আর দুটো পাপই ইসলামে খুব জঘন্য এবং কঠিন বড় বড় পাপ। একটা হত্যা করা আর একটা ব্যভিচার করা, দুটোই হারাম। এরকম বড় বড় পাপ দুটো করে বসলো। সম্মানীয় ভাইয়েরা আমার, ওই মহিলা এবার কি করলাম, বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পরেতে এবার চিন্তা ভাবনা করতে লাগলো, আহারে অনুশোচনা শুরু হয়ে গেল। আমি অন্যায় করলাম, আমি অর্থ উপার্জন করার জন্য আমি অপকর্ম করলাম, আমি টাকা ইনকাম করার জন্য, কিন্তু আমার গর্ভে যে সন্তান এসেছিল এই সন্তানের তো কোনো দোষ ছিল না, এই সন্তানের তো কোনো দোষ ছিল না। আমি মা হয়ে আমার সন্তানকে আমি কিভাবে হত্যা করে দিলাম, আমি মা হয়ে আমার সন্তানকে আমি কিভাবে মার্ডার করতে পারলাম। আমি দোষী হলেও আমার সন্তানকে যদি আমি বাঁচিয়ে রাখতে পারতাম তাহলে আমার মনের ভিতরে কিছুটা তৃপ্তি পেতাম। অতএব আমি এত বড় অন্যায় কিভাবে করতে পারলাম যে সন্তানকে আমি কিনা আমার গর্ভে 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছিলাম, যে সন্তানের কষ্ট, যে সন্তানের যন্ত্র ব্যথা বেদনা সব কিছু আমি ভোগ করলাম, অথচ আমার সন্তানকে আমি নিজে হাতে মার্ডার করে দিলাম। এটা আমি কিভাবে আমার সন্তানের সঙ্গে আমি করতে পারলাম? এই চিন্তা ভাবনা, এই চেতনা যখন সেই মহিলার ভিতরে যখন জাগ্রত হয়ে গেল, ওই মহিলা এবার ভাবতে শুরু করলো, আমি যে এত বড় গুনাহ করলাম, আমি যে এত বড় পাপ করলাম, নিশ্চিত আমার এই পাপের কোনো ক্ষমা হতে পারে না, আমার এই পাপের কোনো আল্লাহর পক্ষ থেকে মাফ হতে পারে না, আমার এই পাপের কোনো ক্ষমা আল্লাহর পক্ষ থেকে হবে না। এই চিন্তা ভাবনা করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এমত অবস্থাতে ওই মহিলা কি করল, তার মনের ভিতরে একটা সুন্দর চিন্তা ভাবনা চলে এলো, আমার গুনাহ যদি পাপ হোক আর না হোক, আমি তো একটা পন্থা অবলম্বন করতে পারি। আমার যুগের সব থেকে ভালো মানুষ যিনি কিনা আল্লাহর নবী, নবী মুসা আলাইহিস সালাম, আমি নবী মুসার দ্বারস্থ হতে পারি, আমি নবী মুসার কাছে যেতে পারি, নবী মুসার কাছে যেয়ে আমি তওবা করতে পারি, নবী মুসার কাছে
কাছে যে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে পারি, এই চিন্তা ভাবনা নিয়ে সেই মহিলা কাঁদতে কাঁদতে নবী মুসা আলাইহিস সালামের দরবারে তিনি চলে গেলেন। নবী মুসা আলাইহিস সালামের দরবারে যাওয়ার পরেতে নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওগো মহিলা, বলো না তুমি কিসের জন্য, কি কারণে আমার কাছে এসেছো? তখন সেই মহিলা এবার একটা একটা করে উত্তর দিতে শুরু করলো, আমি আপনার কাছে এসেছি, আমি নিজের কোনো চাহিদার জন্য আসি নাই, আমি আল্লাহর কাছে বড় দুইখানা অন্যায় করলাম, বড় দুটো পাপের কাজ আমি করে ফেললাম। ও নবী মুসা আলাইহিস সালাম, আমার মনের ভিতরে বারবার বারবার মনে হচ্ছে আমি যে অন্যায় করলাম, আমি যে পাপ করলাম, আমি যে গুনাহ করলাম, এই পাপের বিনিময়ে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। তবু আমি আল্লাহর আপনার কাছে এসেছি, আমার জন্য একটা ক্ষমার রাস্তা আপনি বলে দিন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনার কাছে এসেছি যে আমার জন্য একটা আমার জন্য একটা ক্ষমার রাস্তা বলে দিন, যাতে করে আমি আল্লাহর কাছে মাপ পেতে পারি, ক্ষমা পেতে পারি। এইরকম একটা পন্থা আপনি আমাকে জানিয়ে দিন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, কি অন্যায় তুমি করেছো, কি পাপের কাজ তুমি করেছো, যার কারণে তুমি এত কান্নাকাটি করছো আর নিজে থেকেই বলছো যে আমার ক্ষমা হয়তো হবে না। এবার সেই মহিলা বললেন যে আমি না আমার জীবনে এই এই পাপগুলো করলাম, আমি জেনা ব্যভিচার করলাম, আমার সন্তানকে আমি হত্যা করে দিলাম। দুটো পাপের কাজ সাজিয়ে গুছিয়ে বলে দিলেন। সম্মানীয় ভাইয়েরা আমার, নবী মুসা আলাইহিস সালাম এই কথা শুনে এবার প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। কারণ আমরা জানি নবী মুসা হলেন সব থেকে রাগী নবী, কথা বলেন ঠিক কিনা? নবী মুসা আলাইহিস সালাম এত বেশি রাগান্বিত হয়ে গেলেন, এত বেশি তিনি রেগে গেলেন, রেগে যাওয়ার কারণে তার চুলগুলো খাড়া হয়ে গেল, একদম সোজা হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম যখন রেগে যেতেন, কিতাবের ভিতরে লেখা আছে তিনি পাকড়ি পড়তেন। পাকড়ি আমাদের অনেক আলেম ওলামা বা আমরা মাঝে মাঝে একটু পাকড়ি পড়ি, ওই পাকড়ি পরিধান করতেন। পাকড়ি পরিধান করার পরেও রেগে যাওয়ার কারণে চুল খাড়া হয়ে সেই চুল সোজা হয়ে পাকড়ি ভেদ করে উপরে বার হয়ে যেত। মানে বুঝতে পারছেন যে রাগের পারদ কতটা বেশি। তো নবী মুসা আলাইহিস সালাম কথাগুলো শুনেই ঝট করে রেগে গেলেন। সম্মানীয় ভাইয়েরা আমার, নবী মুসা আলাইহিস সালাম এবার বললেন, ও আল্লাহর বান্দি, ও মহিলা, তুমি শোনো, তুমি যে পাপের কাজ করেছো, তুমি যে অন্যায় করেছো, তোমার এই পাপের কাজের জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই। আর তুমি আমার দরবার থেকে চলে যাও, কারণ তুমি যদি আমার দরবারে অবস্থান করো, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আর তোমার আল্লাহর পক্ষ থেকে যদি তোমার উপরে যদি গজব নাজিল হয়ে যায়, আর সেই গজবে আমরাও পতিত হয়ে যাব, সেই গজবে আমরাও ধূলিসাৎ হয়ে যাব, আমরাও ধ্বংস হয়ে যাব। অতএব আমার দরবার থেকে তুমি চলে যাও। সেই মহিলাকে নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিলেন। সম্মানীয় ভাইয়েরা আমার, যখন কিনা নবী মুসা আলাইহিস সালাম সেই মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দেওয়ার পরেতে এবার নবী মুসা আলাইহিস সালামের দরবারে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি নবী মুসা আলাইহিস সালামের দরবারে চলে এলেন। আসার পরে বললেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন। একটু আগে আপনার দরবারে একটা মহিলা ছিল না? বললেন, হ্যাঁ, আমার দরবারে একটা মহিলা ছিল। তা কি বিষয়টা কি বলেন? সম্মানীয় ভাইয়েরা আমার,
ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এবার বললেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আপনি সেই মহিলাকে দূর করে তাড়িয়ে দিয়েছেন, এটাও সঠিক না? বললেন হ্যাঁ। এবার জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বললেন, ওই মহিলা আপনার কাছে এসেছিল কিসের জন্য? নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওই মহিলা আমার কাছে এসেছিল, সে একটা অন্যায় করেছে, অপরাধ করেছে, সেই অপরাধের জন্য তওবার একটা রাস্তা আমার কাছে চাওয়ার জন্য তিনি এসেছিলেন। সম্মানীয় ভাইয়েরা আমার, জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এবার বললেন, তোমার কাছে এসেছিল পাপের কাজ করে, যাতে করে আল্লাহর কাছে একটা ক্ষমার রাস্তা পেতে পারে, তোমাকে জিজ্ঞাসা করেছিল, অথচ তুমি ওই মহিলাকে কেন দূর করে তাড়িয়ে দিলে? ওই মহিলাকে কেন তোমার দরবার থেকে তুমি বিতাড়িত করে দিলেন? এই কথা শোনার পরে নবী মুসা আলাইহিস সালাম তিনি এবার বলতে শুরু করলেন, ওগো জিবরিল আমিন আলাইহিস সালাম, আমি যে মহিলাকে তাড়িয়ে দিলাম সেই মহিলা কত বড় অন্যায় করেছে, কত বড় পাপের কাজ করেছে আপনি কি জানেন? জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বললেন, হ্যাঁ আমি জানি। ওই মহিলা জেনাবে বিচার করেছে, ওই মহিলা পাপের কাজ করেছে, ওই মহিলা নিজের সন্তানকে নিজেই হত্যা করে দিয়েছে, এর থেকে তো বেশি পাপের কাজ করে নাই। ওই সময় নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন, হ্যাঁ এই পাপের কাজ তিনি করেছেন, আর এত বড় পাপের কাজ করার পরে আমার দরবারে অবস্থান করবে, আর আমি আল্লাহর নবী হয়ে এত বড় পাপিষ্ঠকে আমার দরবারে কিভাবে আমি জায়গা করে দিই? ওই জন্য আমার দরবার থেকে তাকে দূর করে তাড়িয়ে দিলাম। সম্মানীয় ভাইয়েরা আমার, ওই সময়ে নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ও নবী মুসা, তুমি কি ওই মহিলার থেকে আরো বড় পাপিষ্ঠ কি তোমার যুগে পাও নাই? ওই মহিলাকে তুমি যেমন তাড়িয়ে দিলে, তোমার যুগে আরো বড় বড় ওর থেকে পাপিষ্ঠরা তারা রয়েছে, কই তাদের তো তুমি কোনোদিন তাড়িয়ে দাও নাই। ওই মহিলার থেকে আরো বড় পাপী তোমার কাছে আসে, তুমি তাদের তো দূর করে তাড়িয়ে দাও নাই। ওই মহিলার থেকে বড় পাপিষ্ঠ তোমার দরবারে এসে তোমার কাছ থেকে সুন্দর সুন্দর নিয়ম কানুন জেনে বাড়ি যায়, তুমি তো তাদেরকে দূর করে তাড়িয়ে দাও না, তুমি কেন ওই মহিলাকে দূর করে তাড়িয়ে দিলেন? ওই সময় নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওগো জিবরিল আমিন, ওই মহিলার থেকে বড় পাপিষ্ঠ কই আমার দরবারে তো আসে নাই, ওই মহিলার থেকে বড় পাপিষ্ঠ তো হতে পারে না। ওই মহিলার থেকে বড় পাপিষ্ঠ কারা একটু আমাকে জানাবেন? ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলে দিলেন, ওই মহিলার থেকে বড় পাপিষ্ঠ হলো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তারা হলো তোমার যুগে যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়। কি বললেন? যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ওই মহিলার থেকে তারা আরো বড় পাপিষ্ঠ। এটা আমি আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে বোঝাতে চেষ্টা করলাম। তাই বলে এটা কিন্তু বললে হবে না যে তার মানে নামাজের থেকে ওই কাজগুলো করলে মনে হয় অসুবিধা হবে না, এটা কিন্তু আমি বলিনি। কেউ যদি জেনা ব্যভিচার করে তার জন্য জাহান্নাম, কেউ যদি কাউকে হত্যা করে তার জন্যও জাহান্নাম। তবে এটা যদি মুসলিম কন্টিনিউ হতো, জেনা ব্যভিচার করার জন্য বিবাহর পরে যদি কেউ জেনা ব্যভিচার করে তাকে ওই রজম বলে না, ছেলেদের কোমর পর্যন্ত পুঁতে তাকে পাথর মেরে মেরে হত্যা করা, আর মেয়েদের বুক পর্যন্ত পুঁতে তাকে পাথর মেরে মেরে হত্যা করা। মুসলিম কন্টিনিউ হলে সেটাকে তারা কি করবে? রজম করে করে তাকে হত্যা করবে যদি জেনা ব্যভিচার করে। আর হত্যা করলে হত্যার বদলা হত্যা, এটাই কোরআনের আইন। তাহলে বলেন, এ কি কম বড় পাপের কাজ? বলেন, খুব বড় পাপের কাজ। তারপরেও নবী মুসাকে বলছেন যে এর থেকে আরো বড় পাপিষ্ঠ যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তারাই হলো তোমার যুগে সব থেকে বড় পাপী। তাহলে বলেন, আমরা যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিই, দৈনন্দিন ভুল ভবিষ্যৎ কোনো একদিন হয়ে গেল, আমি ঘুমন্ত অবস্থাতে আছি, আমার ঘুম ভাঙলো না, একদিন হয়ে গেল, বা মাঝে মাঝে হয়ে যায়, চেষ্টা করার দরকার এগুলো না হওয়া।
এগুলো আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু ইচ্ছা করেন আজান হচ্ছে শুনতে পাচ্ছি পরে পড়বানি, এই অলসতা যদি করি তার জন্য কিন্তু কোনো ক্ষমা নেই। আমরা মরলেই পরে বলি যে এর 34 বছর নামাজ কাজা, অতএব কাজার কাফফারাটা কি হবে? 60 বছর 70 বছর বয়স, তা বলছে যে হুজুর এই লোকটা মারা গেছে 50 বছর নামাজ কাজা। আচ্ছা বলেন, একজন মানুষ বয়স তার 70 বছর, 50 বছর নামাজ কাজা, হুজুরির হিসাব করতে দিচ্ছে, হুজুর একটু হিসাব করে দেন এর কাফফারাটা কত কি হবে? ওর কাফফারা কাজ হবে? কথা বলেন। কাফফারা কাদের জন্য? যারা অসুস্থ, যারা অসুস্থতার কারণে বা কঠিন রোগের কারণে নামাজ পড়তে পারেনি, বা হসপিটালের বেডে দীর্ঘদিন শুয়ে আছে নামাজ পড়তে পারেনি, তাদের জন্য কাফফারা। কিন্তু এই কাফফারাটা আজকে বর্তমান সময়ে হয়েছে সুস্থ মানুষ নামাজ পড়ে না, কিচ্ছু না, তাদের জন্য কাফফারা দিই। এই কাফফারার কোনো দাম নেই, শুধু মনের সান্ত্বনামূলক একটু কাফফারা আমরা দিয়ে থাকি। এই কাফফারার বিরাট কিছু দাম, বিরাট কিছু ফজিলাত কিচ্ছু নেই। ওই জন্য আমি আপনাদেরকে বলবো যে নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ বিষয়, এটাকে যদি আমরা ইচ্ছা করে ছেড়ে দিই, ইচ্ছা করে যদি আমরা কাজা করে দিই, তাহলে কিন্তু আমরা আল্লাহর দরবারে জবাব কোনোভাবেই দিতে পারবো না, কোনোভাবেই দিতে পারবো না। অতএব ইচ্ছা করে নামাজ কাজা করা থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে বানালেন, নবী আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরেতে আল্লাহ তাআলা এবার নবী আদম আলাইহিস সালামকে কিছু নাম সমূহ শিক্ষা দিলেন। কিছু নাম শিক্ষা দেওয়ার পরেতে আল্লাহ তাআলা এবার ফেরেশতা দিগকে লক্ষ্য করে বললেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা বলো না আমি আল্লাহ আমার জান্নাতের ভিতরে যে সমস্ত বস্তুগুলো তোমরা লক্ষ্য করছো, এই বস্তুগুলোর নাম কি তোমরা বলতে পারবা? এই বস্তুগুলোর নাম কি তোমরা বলতে পারবা? ওই সময়ে আল্লাহর ফেরেশতারা তারা বলেছিলেন, না আল্লাহ, আমরা তো আপনার জান্নাতের ভিতরের যে সমস্ত বস্তু রয়েছে তার একটিরও নাম আমরা বলতে পারবো না। সম্মানীয় ভাইয়েরা আমার, এই কথা বলার পরেতে আল্লাহ তাআলা ওই সময়ে এবার আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ওগো আদম আপনি বলুন, ওগো আদম তুমি বলো না আমি আল্লাহ আমার জান্নাতের ভিতরে যে সমস্ত গাছগাছালি রয়েছে, যে সমস্ত ফল ফুল রয়েছে, যে সমস্ত বস্তু রয়েছে, এগুলোর নাম কি তুমি বলতে পারবা? ওই সময়ে নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরের প্রত্যেকটা বস্তুর নাম তিনি একটি একটি করে প্রত্যেকটা বস্তুর নাম তিনি বলে দিলেন। যেই না প্রত্যেকটা বস্তুর নাম তিনি বললেন, দেওয়ার পরেতে এবার আল্লাহ তাআলা ফেরেশতা দিগকে লক্ষ্য করে বললেন, উসজুদু লি আদম, ওগো আমার ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদের মাঝে আর আদমের মাঝে যে পরীক্ষা নিয়েছিলাম, আদম পরীক্ষায় পাস করেছে আর তোমরা পরীক্ষায় ফেল করেছো, অতএব তোমরা যখন ফেল করলে তোমরা আদমকে সিজদা করো। কে বললেন? আল্লাহ বললেন যে তোমরা ফেল করলে আর আদম পাস করলো, অতএব তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা সিজদার আদেশ দিয়েছেন ফেরেশতাদের। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ফাসাজাদুল মালাইকা ইল্লা ইবলিস,
সেদিন কিনা আল্লাহর সমস্ত মালাইকারা, আল্লাহর সমস্ত ফারিস্তারা তারা আদমকে সিজদা করেছিল, কিন্তু ইবলিস শয়তান সে সিজদা থেকে বিরত ছিল। সেদিন সবাই সিজদা করেছে, সবাই সমস্ত ফারিস্তারা দলবদ্ধভাবে একগ্র চিত্তে আল্লাহর আদেশকে মান্যতা দেওয়ার জন্য তারা সিজদায় অবনত হয়ে গেল। এখন যখন সবাই সিজদা করলো, সিজদা করার পরে শুধু ইবলিস শয়তান যখন সিজদা না করলো, আল্লাহ তাআলা এবার ইবলিসকে জিজ্ঞাসা করছে, ইবলিস বল, আমি আল্লাহ তোকে সিজদা করার আদেশ দিলাম, তুই কেন সিজদা করলি না? কি কিসে তোকে বাধা দিল? কি কারণ তুই সিজদা করলি না বল? এখন প্রশ্ন তো হতেই পারে, আমাদের যদি কোনো কাজ করতে বলা হয় আর আমরা যদি সময় মতো সে কাজগুলো না করি, তাহলে আমরা যাদের আন্ডারেই কাজ করি না কেন তাদের কাছে আমাদের জবাব দেওয়া লাগবে, যেই কাজগুলো কেন করলে না তার জবাব আমাদেরকে দিতেই হয়। তো আল্লাহ তাআলা বললেন, তোকে তো সিজদার আদেশ আমি দিয়েছিলাম, তো তুই কেন সিজদা করলি না? ওই সময় ইবলিস শয়তান সে কি করল? সেবার যুক্তি পেশ করল, যুক্তি খাড়া করে দিয়ে বলল, ক্বালা আনা খায়রুম মিনহুম খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস শয়তান বলল, আমি সিজদা করিনি, তার একটি বিশেষ কারণ রয়েছে। কারণটা হলো অন্য কিছুই নয়, আমি ইবলিস, আমি হলাম আগুন দ্বারা তৈরি। আল্লাহ তুমি তো আমাকে আগুন দ্বারা বানিয়েছো, আর আদমকে তুমি মাটি দ্বারা বানিয়েছো। অতএব মাটিকে যদি ছেড়ে দেওয়া হয়, মাটিকে যদি ছেড়ে দেওয়া হয়, মাটি সব সময় নিচের দিকে চলে যায়, আর আগুনকে যদি ছেড়ে দেওয়া হয়, আগুন সব সময় উপরের দিকে চলে যায়। অতএব আমি উপরের দিকে যাওয়া ব্যক্তি, আমি কি করে নিচের দিকে যাওয়া লোককে সিজদা করি? ওই জন্য তো আমি আদমকে সিজদা করতে পারি না। সে যুক্তি পেশ করলো যে আমি সবসময় উপরের দিকে যাই, আর আদম মাটির তৈরি, সে সবসময় নিচের দিকে যায়। অতএব আমি আগুনের তৈরি হয়ে মাটিকে আমি সিজদা করতে পারবো না। আল্লাহ বললেন যে আগুন তৈরি আমার, আর মাটিটাও বানিয়েছি আমি, দুটোই যখন আমার সৃষ্টি, আমি আগুনকে বেশি প্রাধান্য দেব না মাটিকে বেশি প্রাধান্য দেব? এটাও এ দায়িত্বটা আমি আল্লাহ আমার। কথা বলেন ঠিক কিনা? এখন আমি দুটি জিনিস বানালাম, একটা গ্লাস বানালাম আর একটা এই প্লেট বানালাম। আমি যদি মনে করি গ্লাসটাকে আমি একদম আলমারির উপরে রাখবো আর বাটির এই প্লেটটাকে নিচে রাখবো, এখানে কারোর কোনো কৈফিয়ত দেওয়ার জায়গা আছে? দুটি যখন বানিয়েছি আমি, এখন গ্লাস উপরে রাখবো না প্লেট উপরে রাখবো, সে দায়িত্বটাও আমার। তো আল্লাহ বললেন যে মাটি যেহেতু আমি বানিয়েছি, আবার আগুনও আমি তৈরি করেছি, অতএব মাটিকে বেশি প্রাধান্য দেব না আগুনকে বেশি প্রাধান্য দেব, এই দায়িত্বটা আমি আল্লাহ আমার। তুমি কেন এখানে মাতব্বারি মারতে গেলে? তুমি সিজদা করোনি কেন? আল্লাহ এবার ইবলিস শয়তানকে বলে দিলেন, ইবলিস তুই আমার কথা যেমন অগ্রাহ্য করেছিস, এতদিন তুই ফারিস্তাদের লিডার হিসাবে ছিলি, আজ থেকে আমি আল্লাহ তোকে শয়তানের লিডার বানিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ফারিস্তা, আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে ফারিস্তাদের লিডার থেকে শয়তানের লিডার এক মুহূর্তের ভিতরে বানিয়ে দিলেন। কারণটা হলো অন্য কিছুই নয়, আল্লাহ তাআলা তাকে একটা মাত্র সিজদা করতে বলেছিলেন। একটা সিজদা না করবার কারণে যদি ইবলিস যদি ফারিস্তাদের লিডার থেকে শয়তানের লিডার যদি তৈরি হয়ে যায়, তাহলে আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। প্রতি ওয়াক্তে নামাজের ভিতরে
কোন কোন নামাজ 2 রাকাত, কোন নামাজ 3 রাকাত, কোন নামাজ 4 রাকাত। প্রতি নামাজের ভিতরে আবার কয়েকটা করে অসংখ্য সিজদা রয়েছে। এই অসংখ্য সিজদাগুলো যদি আমরা যদি দৈনন্দিন যদি পালন না করতে পারি, তাহলে বলুন তো ইবলিস শয়তান যদি একটা সিজদা না করবার কারণে যদি শয়তান হিসাবে গণ্য হয়, আল্লাহ তাআলা আমাদের উপরে দৈনন্দিন 17 রাকাত নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আর সেই নামাজগুলো যদি আমরা ইচ্ছা করে যদি ছেড়ে দিই, তাহলে আমরা শয়তানের দলভুক্ত হব না ফেরেশতাদের দলভুক্ত হব। আর কথা বুঝতে পারছেন? একটা সিজদা করতে বললেন আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে, ইবলিস বলল পারবো না, আল্লাহ বললেন যা, আজ থেকে তোকে শয়তানের লিডার বানিয়ে দিলাম। আর আমাদের বললেন বান্দা তোমাদের উপরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, তোমরা 5 ওয়াক্ত নামাজ একটু ঠিকমতো আদায় করো। এখন আমরা যদি নামাজগুলো যদি সঠিকভাবে পালন না করতে পারি, আর এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ হলো কত রাকাত বলেছি? 17 রাকাত। ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, তাহলে কত হচ্ছে? 6। আসর 4 রাকাত, 6 আর 4 10। মাগরিব 3 রাকাত, কত হচ্ছে? 13 রাকাত। আর এশা 4 রাকাত, তাহলে 17 রাকাত। আমি বাকি নামাজ সব ছেড়ে দিলাম। এই 17 রাকাত নামাজ যদি আমি না পড়ি, এই 17 রাকাত নামাজের ভিতরে আবার কিন্তু প্রত্যেক রাকাতে 2 করে সিজদা আছে। 2 করে সিজদা না? তাহলে দিন কত করে সিজদা আমরা কামাই করছি, এটা আমাদেরকে ভাবতে হবে। ইবলিসকে বলেছিল একটা সিজদা করতে, কিতাবে লেখা আছে মাত্র একটা। এমনকি শেষে এমন সুযোগ এসেছিল, ইবলিস শয়তান যদি সিজদা পরিপূর্ণ না করে যদি একটু মাথাটা ঝুঁকিয়ে দিত, তবু আল্লাহ তার সিজদাকে সিজদা হিসাবে কবুল করে নিত। কিন্তু তাও না করার কারণে আল্লাহ তাআলা তাকে বললেন যা, তুই যখন আমার কথা না শুনে নিজে যুক্তি খাড়া করলি, নিজের সম্মান নিজেই বাড়িয়ে নিলি, তখন আমি আল্লাহ তোকে যে সম্মানের জায়গায় রেখেছিলাম সেই সম্মানকে আমি আল্লাহই কেড়ে নিলাম, নিয়ে আজ থেকে তোকে শয়তান হিসাবে আমি আল্লাহ পরিগণিত করে দিলাম। নাউজুবিল্লাহ। এখন আমাদের উচিত, দেখুন এখানে একটা বিষয় আছে, হয়তো মনে হতে পারে তাই বলে ইবলিস শয়তান সিজদা না করে শয়তান হয়েছে, আমরাও কি এরকম শয়তান হব? আমি কিন্তু ওটা বলিনি। আমি বলেছি আমরা যদি নামাজ কাজা করি, ইবলিস একটা সিজদা না করার কারণে যদি শয়তান হয়, আর আমরা দৈনন্দিন 17 রাকাত নামাজ কাজা করি, তাহলে আমরা কিন্তু আজ যাই হোক ইবলিস না হলেও এই ইবলিসের দলভুক্ত হয়ে যাব। কারণ ইবলিসের গুণ ছিল কি? সিজদা না করা। আর আমাদের গুণটাও যদি সিজদা না করার দিকে যায়, তাহলে আমরাও সেই দলভুক্ত হয়ে যাব। ওই জন্যে খুব চিন্তা ভাবনা করতে হবে। আজকের আলেম ওলামা তারা আমাদের মাঝে আসছেন, নামাজের কথা বলছেন, কত ভালো ভালো কথা বলছেন, এগুলোকে যদি আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়িত না করতে পারি, তাহলে কিন্তু সব শেষ। আজকের এই অনুষ্ঠানটা মূলত কায়েম হয়েছে মৃত ব্যক্তিদেরকে লক্ষ্য করে। আচ্ছা বলেন তো, যারা মৃত্যুবরণ করেছে, কবরস্থ হয়েছে, আর আমরা যারা জীবিত আছি, এই অনুষ্ঠানটা তাদের থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? আমরা দুয়া করব, সবরেসানি করব, আল্লাহ যদি চান তারা কিছু পাবে। কিন্তু এই কথাগুলো শুনে যদি আমাদের জীবনে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনে অনেক লাভ হবে। আজকের এই মৃত ব্যক্তিরা কবরে শুয়ে আমাদের প্রতি ঈর্ষা করে। কি করে বলেন দিন? ঈর্ষা করে। তারা বলতে থাকে, আল্লাহ ওই জীবন্ত মানুষেরা তারা নামাজ পড়তে পারে, আমরা পারি না। জীবন্ত মানুষেরা তারা রমজান মাসে রোজা রাখতে পারে, আমরা পারি না। জীবন্ত মানুষেরা তারা দান করতে পারে, আমরা পারি না। আল্লাহ আপনি আমাদেরকে ওই সুযোগটা করে দিন, কিন্তু সুযোগ আর নেই।
সম্মানীয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইচ্ছা করে নামাজ কাজা করে, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিগুলোকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছেন, এই ব্যক্তিগুলো হলো পৃথিবীর ভিতরে এক শ্রেণীর মুনাফিক। কারণ মুনাফিকদের আলামত হলো তারা মুখে বলবে আমরা আল্লাহকে স্বীকার করে নিলাম, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলাম, অথচ আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছে সেগুলোর একটাও করবে না। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে বলেছেন তারও একটাও পালন করবে না। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, আমরা মুনাফিকদের খাতায় আমাদের নামটা উঠে যাবে। আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের জন্য 1 মাস রোজা দ্রব্য পালন করতে বলেছেন। এই রোজা যদি আমরা না রাখি তাহলে আমাদের নামটা মুনাফিকদের খাতায় উঠে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দিতে বলেছেন, যাদের অর্থ আছে, আমরা যদি যাকাত প্রদান না করি তাহলে আমাদের নামটা মুনাফিকদের খাতায় উঠে যাবে। সম্মানীয় ভাইয়েরা আমার, ভালো কাজগুলো যদি করতে পারি তাহলে মুনাফিকের খাতায় আমার নাম উঠবে না, ঈমানদারের খাতায় উঠবে। আর ভালো কাজ যদি না করে যদি সব উল্টোটা করি তাহলে আমাদের নামটা অবশ্যই করে মুনাফিকের খাতায় উঠবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যাদের নাম মুনাফিকের খাতায় উঠে যাবে, ওই ব্যক্তিরা যখন মারা যাবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ওই ব্যক্তির আত্মীয় স্বজনেরা, ওই ব্যক্তির বন্ধু বান্ধবেরা, ওই ব্যক্তির সন্তান সন্ততিরা, তারা সুন্দর করে তাকে গোসল দেবে, সুন্দর করে তারে কাফন পরাবে, সর্বশেষ তাকে জানাজা পড়ে কবরের মাটিতে তাকে রেখে চলে আসবে। যখন তাকে কবরের মাটিতে রেখে চলে আসবে সবাই, ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে মুনকার নেকির সওয়ালের জবাব চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা চলে এসে ওই ব্যক্তিকে এবার প্রশ্ন করতে থাকবে, ও আল্লাহর বান্দা বলো না, আল্লাহ তাআলা তোমাকে, আল্লাহর বান্দা তুমি বলো না, পৃথিবীতে তুমি ছিলে, তোমার রব কে ছিল? পৃথিবীতে তুমি ছিলে, তোমাকে সৃষ্টি কে করেছিল? পৃথিবীতে তুমি ছিলে, তোমাকে কে খাওয়াতো? পৃথিবীতে তুমি ছিলে, পৃথিবীতে তোমাকে কে পড়াতো? এই প্রশ্ন যখন করা হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তখন ওই ব্যক্তি এক বাক্যে উত্তর দেবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি কিছুই জানি না, আমি কোনো উত্তর দিতে পারবো না, আমি কিছুই বলতে পারবো না, আমি কিছুই জানি না, হায় আফসোস, আমি আজকের হতভাগা, আমি আজকের কপাল পোড়া, আমি দুর্ভাগা। এই কথা বারবার বলতে থাকবে। আবার আল্লাহর ফেরেশতারা তাকে প্রশ্ন করে বসবেন, ওগো আল্লাহর বান্দা বলো না। একটা ফটো তাকে দেখানো হবে, একজন মানুষের চিত্র তার সামনে তুলে ধরা হবে, তুলে ধরে বলা হবে, ও আল্লাহর বান্দা বলো না, এই যে ব্যক্তিকে তুমি লক্ষ্য করছো, এই যে ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ, এই ব্যক্তিকে তুমি কি চেনো? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি কিছু জানো? ওই সময় সেই বান্দা কবরের ভিতরে বলবে, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না, তবে পৃথিবীর মানুষ যেন এর সম্পর্কে কি একটা বলতো। মানে বুঝতে পারছেন কিছু? কবরের ভিতরে রাখা হবে, বলা হবে, এই যে একটা ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ, চিত্র দেখতে পাচ্ছ, এই ব্যক্তিটাকে কি চেনো? বলবে না, আমি কিছুই জানি না, আমি কিছু বলতে পারবো না, তবে পৃথিবীর মানুষ এই ব্যক্তির সম্পর্কে যেন কি একটা বলতো, তা আমি যদি জানতাম আমি নাই তাই বলতাম। হাদিসের ভিতরে এসেছে যে পৃথিবীর মানুষ এই ব্যক্তি সম্পর্কে কি একটা বলতো, তা আমি জানলে আমিও তাই বলতাম। মুনাফিকদের যা কাজ, মুনাফিকরা সবসময় ঘুরিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করে, সহজ করে উত্তর তাদের কাছ থেকে পাবেন না, আর তার কাছে তো কোনো জবাব নেই, ওই জন্য আন্দাজে পড়ে ওই রকম ঘুরুতি থাকবে যে এই ব্যক্তির সম্পর্কে পৃথিবীর মানুষ কি যেন একটা বলতো, আমি যদি জানতে পারতাম আমিও তাই বলতাম, অতএব আমি কিছু জানি না। সম্মানীয় ভাইরা আমার,
আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে যখন এই প্রশ্ন করার পরে ওই ব্যক্তি যখন উত্তর দিতে না পারবে, তখন এবার আল্লাহর ফেরেশতারা তখন ওই ব্যক্তিকে বলবেন, হে আল্লাহর বান্দা, তুই হলি কপাল পোড়া, তুই হলি হতভাগা, তুই হলি কপাল পোড়া, তুই হলি হতভাগা। আমরা জানতাম তোর কাছ থেকে এমন একটা প্রশ্নের আশা আমরা করেছিলাম, তোর কাছ থেকে এমন জবাবের আশা আমরা করেছিলাম, জানি তুই সঠিক এর কোনো জবাব দিতে পারবি না, এর কোনো সঠিক উত্তর তোর কাছে নেই, এটা আমরা জানি। এই জানার পরে তোর কাছে এসেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, ওগো আল্লাহর ও আমার ফেরেশতারা, তোমরা ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির কবরের মাটিকে তোমরা ঘোষণা করে দাও, ওই ব্যক্তির ডান পাশের মাটিগুলো ওর ডান পাজরের হাড় যেন চাপ দিতে শুরু করে, আর বাম পাশের মাটিগুলো এসে যেন ওর বাম পাজরের মাটিতে, ওর বাম পাজরের হাড়ে যেন চাপ দিতে শুরু করে। সম্মানীয় ভাইয়েরা আমার, ওই কবরের ভিতরে যখন আল্লাহর বান্দারা কবরের ভিতরে যখন থাকবে, আর আল্লাহর হুকুম পাওয়ার পরে যখন আল্লাহর ওই মাটি যখন ওই ব্যক্তির দুই পাজরের হাড় দিয়ে দুই সাইড দিয়ে চাপ দিতে শুরু করবে, তখন কিতাবের ভিতরে লেখা আছে ওই ব্যক্তির ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে, আর যেই না চাপের মাত্রা বেড়ে যাবে, যত চাপ দিতে শুরু করবে, তত আস্তে আস্তে চার পাজরের হাড়গুলো একত্রিত হয়ে যাবে। পাজরের হাড়গুলো একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, আর হাড়গুলো চূর্ণ বিচূর্ণ ভেঙে চুরমার হয়ে যাবে। ওই ব্যক্তি কবরের ভিতরে ওই যন্ত্রণা সহ্য করতে পারবে না, ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে কবরের ভিতরে চিৎকার চেঁচামেচি করবে আর কান্নাকাটি করবে, আর বলবে, মালিক আপনি আমাকে এই কবর থেকে, এই কবরের আযাব থেকে আমাকে বাঁচাও। সম্মানীয় ভাইয়েরা আমার, কবরের ভিতরের আযাব থেকে সেদিন আল্লাহ কিন্তু বাঁচাবে না। তারপরে আবার আল্লাহ তাআলা বলে দেবেন, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও, জাহান্নাম থেকে একটা আগুনের বিছানা ওই ব্যক্তির পিঠের তলায় তোমরা বিছিয়ে দাও। সম্মানীয় ভাইয়েরা আমার, আবার আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা বিষধর 70টা সাপ এনে ওই ব্যক্তির কবরের ভিতরে ছেড়ে দাও। সম্মানীয় ভাইয়েরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে সেই সাপগুলো এত বিষাক্ত, এত পয়জন, ওই সাপের বিষ এত খতরনাক, এত ভয়ঙ্কর, ওই সাপের বিষ যদি এক ফোঁটা যদি জমিনে যদি পড়ে, গোটা পৃথিবীর জমিনে আর কোন শস্য ফসল কিছুই হবে না। সম্মানীয় ভাইয়েরা আমার, সেই সাপ 70টা ওই ব্যক্তির কবরের ভিতরে ছেড়ে দেওয়া হবে। দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা ওই সাপগুলোকে হুকুম করবে, আমার ওই মুনাফিক বান্দাকে কবরের ভিতরে তুই দর্শন করতে থাক। তখন ওই সাপগুলো একটার পরে একটা ওই ব্যক্তিকে কামড় মারতে শুরু করবে, ওই ব্যক্তিকে দর্শন করতে শুরু করবে। ওই ব্যক্তি আর সহ্য করতে পারবে না, তার প্রত্যেকটা দংশনে যন্ত্রণা সে আর সহ্য করতে পারবে না। ওই সময় সে কাটা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে বারে বার সে কন্ডন করতে থাকবে, আর আল্লাহর কাছে বলতে থাকবে, ও মালিক, ও আল্লাহ, এই কবরের আযাব থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিন, এই কবরের আযাব থেকে আপনি আমাকে রেহাই করে দিন। কিন্তু সেদিন কোনো রেহাই হবে না। আবার আল্লাহ তাআলা বলে দেবে, ও আমার ফেরেশতারা, এবার আমার কানা ফেরেশতা তাকে ওই কবরের ভিতরে তুমি ঢুকিয়ে দাও। আল্লাহর একটা কানা ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতাকে কবরের ভিতরে দেওয়া হবে। সেই ফেরেশতা কবরের ভিতরে যাওয়ার পরে এবার তার হাতে বিরাট একটা কুরুল দেওয়া হবে। সেই কুরুল তার হাতে দেওয়ার পরেতে আল্লাহ তাআলা এবার বলবেন, ও আমার ফেরেশতা, তুমি তোমার ইচ্ছা মতো আন্দাজে পড়ে ওই ব্যক্তিকে তুমি মারতে থাকো। দেখবেন যদি কোনো মানুষকে দেখে দেখে মারা হয় না, একটু খারাপ লাগে। একজন মানুষকে এরা মুখের দিকে তাকিয়ে যদি চড় মারা হয়, বিরাট একটা লজ্জার ব্যাপার হয়। কিন্তু অন্যদিক ফিরে যদি মারা হয়, অত লজ্জা লাগবে না। তো আল্লাহ তাআলা একজন কানা ফেরেশতাকে দেবে, যে তুই তো দেখতে পাবি না, কানা, কথাও বলতে পারবে না, শুনতেও পাবে না।
ও যে চিৎকার করছে কি চেঁচামেচি করতে কিচ্ছু বুঝতে পারবে না, শুধু তার ইচ্ছা মতো মেরে যাবে। সে যে বলবে আমাকে আর মেরো না, আমি আর সহ্য করতে পারছি না, শুনতেই পাবে না। এত ভয়ঙ্কর কবর। আজকে রে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমার কবরটা যাতে ওই রকম না হয়, আমি চেষ্টা করব আমার কবরটা যাতে ভালো হয়। কিন্তু আল্লাহর নবী এর উল্টো দিকটাও বলেছেন, সেটাও আমি বলবো, কারণ শুধু একটা সাইড শুনলে মনটা খারাপ হয়ে যায়। ওই জন্য রাসূল বলেছেন তোমরা যেখানেই কবরের আযাবের কথা বলবে, পাশাপাশি তোমরা কি করবে, তোমরা কবরের ভিতরে শান্তির কথাটাও বলবে। তোমরা যেখানেই জাহান্নামের কথা বলবে, সেখানে পাশাপাশি তোমরা জান্নাতের কথাটাও বলবে। তাহলে কি হবে, আমার বান্দারা, আমার উম্মতেরা, তারা অন্তত কিছুটা হলেও একটু স্বস্তি পাবে। শুধু যদি এক নাগারে জাহান্নামের কথা বলা হয়, মনটা বড্ড খারাপ হয়ে যায়। আবার শুধু যদি জান্নাতের কথা বলা হয়, তাহলে তখন ইবাদত বান্দেগি সব ছেড়ে ছুড়ে দিয়ে তখন শুধু মনে হয় যে না, জান্নাত এত সুন্দর জায়গা, ও যা ইচ্ছা করি, ও একদিন জান্নাতে গেলে সব ব্যাস মিটে যাবে। ওই জন্য রাসূল বলেছে তোমরা এক নাগাড়ে জান্নাতের কথাও বলো না, আবার একাধারে জাহান্নামের কথাও বলো না। দুটোকে সমন্বত বজায় রেখে এটাও বললে ওটাও একটু বলার চেষ্টা করা দরকার। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, তবে যারা কিনা মুনাফিক শ্রেণীর মানুষ নয়, ঈমানদার যারা, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, যারা আল্লাহর দ্বীনের প্রতি যাদের নিবেদিত প্রাণ, যারা আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে, যারা আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করবে, নিজে নামাজ পড়বে, আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করবে, ওই সমস্ত ব্যক্তিরা যখন ইন্তেকাল করবে, ওই সমস্ত ব্যক্তিরা যখন মারা যাবে, ওই ব্যক্তির আত্মীয় স্বজনেরা তারা তাকে যখন কবরস্থ করার জন্য সুন্দর মতো তাকে গোসল দেওয়া হবে, সুন্দর করে তাকে পোশাক পরিধান করানো হবে, সুন্দর করে তার জন্য জানাজা পড়ানো হবে, তাকে শেষমেশ কবরের মাটিতে শুইয়ে দেওয়া হবে। কবরের মাটিতে রাখার পরে যখন ওই বান্দার সমস্ত আত্মীয় স্বজনেরা, নিকটস্থ বন্ধুরা সকলেই যখন চলে যাবে, এমন সময় আল্লাহর ফারিস্তা ওই ব্যক্তির কাছে চলে আসবে। ওই ব্যক্তির কাছে এসে বলবেন, ওগো আল্লাহর বান্দা, বলো না তোমার রবকে। ওই সময়ে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি কি করবে, ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, ওই ব্যক্তি তখন ঘুম থেকে জাগ্রত নেয়, ঘুম ভাঙা অবস্থাতে যেন সে উঠবে। ওঠার পরে এবার সে চেষ্টা করবে, আমি হয়তো নামাজ পড়ি নাই, আসরের নামাজ আমার জন্য কাজা হতে যায়, আমি নামাজটা তড়িঘড়ি আদায় করে নিই। সে নামাজ পড়ার জন্য এবার উজুর জন্য লোটা খুঁজতে যাবে, পানি খুঁজতে চেষ্টা করবে। এমত অবস্থাতে আল্লাহর ফারিস্তারা তাকে বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি কবরের ভিতরে কি খুঁজতে চেষ্টা করছো, কি জানো তুমি তালাশ করতে চেষ্টা করছো, বলো না কি দরকার তোমার। ওই সময় আল্লাহর বান্দা বলবেন, ও আল্লাহর ফারিস্তারা, ও আল্লাহর ফারিস্তারা, তখনও পর্যন্ত আল্লাহর সেই বান্দা মনে করবে হয়তো আমার অন্য কোনো ভাই, তখন বলবে, ও ভাই, আমি এই কবরের ভিতরে অন্য কোনো বিষয় তালাশ করছি না, আমি এই অন্ধকারের ভিতরে আমি উজু করব, নামাজ পড়ার জন্য আমি পানি তালাশ করতেছি, নামাজ পড়ার জন্য আমি একটু পানি খুঁজছি। তখন আল্লাহর ফারিস্তারা বলবে, তোমার জন্য নামাজ আর নেই, তুমি পৃথিবীতে অনেক নামাজ পড়েছো, অনেক ইবাদত বান্দেগি করেছো, এটা তোমার কবর, এখানে তোমার জন্য নামাজ আর নেই। এই কথা শোনার পরে এবার সেই আল্লাহর বান্দা বলবে, আচ্ছা তোমরা কারা? তখন বলবে, আমরা হলাম আল্লাহর ফারিস্তা। আচ্ছা তোমরা যেন কি একটা আমাকে জিজ্ঞাসা করছিলে, কি একটা যেন প্রশ্ন আমাকে করছিলে, কি প্রশ্ন বলো? ওই সময়ে
আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তিকে বলবেন, ও আল্লাহর বান্দা, আমরা আপনাকে প্রশ্ন করছিলাম, আপনি বলুন না আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, আপনার মালিককে, আপনার প্রভুকে। তখন সেই আল্লাহর বান্দা বলবেন যে রবের জন্য আমি পানি তালাশ করছিলাম নামাজ পড়বো বলে, যে আল্লাহর জন্য আমি নামাজ পড়তে যাওয়ার জন্য পানি খুঁজছিলাম, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, আবার বলবেন, ও আল্লাহর বান্দা, এবার তুমি একটা সুন্দর চেহারার মানুষটাকে লক্ষ্য করো। একটা সুন্দর চেহারার মানুষকে তার সামনে ধরা হবে। ওই ব্যক্তির সামনে যখন ধরা হবে, ধরার পরে ওই ব্যক্তির সামনে যখন সুন্দর একটা চেহারার মানুষকে ধরা হবে, জিজ্ঞাসা করার আগেই সেই ব্যক্তির চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যাবে। ওই ব্যক্তিকে এবার যখন জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর বান্দা বলো না, এই যে সুন্দর চেহারার মানুষকে তুমি লক্ষ্য করছো, এই যে সুন্দর চেহারার ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ, এই মানুষকে তুমি কি চেনো? তখন সেই আল্লাহর বান্দা কবরের ভিতরে কাঁদতে কাঁদতে জবাব দেবে, ওগো আল্লাহর ফেরেশতারা, তোমরা শোনো, আমি পৃথিবীতে যে ব্যক্তিকে সব থেকে আমি বেশি ভালোবাসতাম, আমার সন্তানকে, আমার সন্তান সন্ততি অপেক্ষা যে ব্যক্তিকে আমি সব থেকে বেশি মহব্বত করতাম, আমার আত্মীয় স্বজন অপেক্ষা যে ব্যক্তিকে আমি নিজে বেশি মহব্বত করতাম, আমার পিতা মাতা অপেক্ষা আমি যে ব্যক্তিকে সব থেকে ভালোবাসতাম, এমনকি যে ব্যক্তির জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করার জন্য সর্বদা আমি প্রস্তুত ছিলাম, তিনি হলেন অন্য কেউ নয়, ইনি হলেন আমার সেই প্রিয় নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনার জন্যই তো আমি ইসলামটাকে সুন্দর মতো পেয়েছিলাম, এনার জন্যই তো আমার জীবনটাকে উৎসর্গ করার চেষ্টা করেছিলাম, এনার জন্যই তো এনার জন্যই তো আল্লাহর কত বান্দা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে কাফেরদের তলোয়ারের সামনে যেতেও পিছপা হননি। তিনি হলেন আমাদের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। অতএব ইনি হলেন আমাদের নবী। সম্মানীয় ভাইরা আমার, এই কথা শোনার পরে আল্লাহর ফেরেশতারা তারা আনন্দে আত্মহারা হয়ে যেয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, তোমার জন্য সৌভাগ্য, তোমার জন্য আনন্দের, তোমার জন্য খুশির, তোমার জন্য আনন্দের, কারণ তুমি আল্লাহর জন্য তোমার জীবন জিন্দেগি পৃথিবীতে সুন্দর মতো তুমি পরিচালনা করেছিলে, আল্লাহর জন্য তোমার জীবনটাকে তুমি সুন্দর মতো পৃথিবীতে তুমি সুন্দর করে আদায় করেছিলে। অতএব তুমি সেই আল্লাহর জন্য পৃথিবীতে নামাজ আদায় করেছিলে, সেই আল্লাহর জন্য তুমি পৃথিবীতে তুমি রমজান মাসের 1 মাস রোজা করেছিলে, সেই আল্লাহর জন্য তুমি তোমার টাকা আল্লাহ দিয়েছিল, তুমি সেই টাকা থেকে যাকাত প্রদান করেছিলে, সেই আল্লাহর জন্য তুমি গরিব অসহায় দুস্থদের পাশে ছিলে, সেই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তুমি মসজিদ মাদ্রাসার সঙ্গে ছিলে, সেই আল্লাহকে সাপোর্ট করবার জন্য তুমি তোমার পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি হাসিলের প্রত্যেকটা কাজে তুমি সময় দিয়েছিলে। অতএব তুমি কিনা আজকের তোমার জন্য সৌভাগ্যে, তোমার জন্য আনন্দের, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসা শুরু করবে এক্ষুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জন্য সৌভাগ্যের, আনন্দের, কারণ তুমি পৃথিবীতে যেমন নিজে ইবাদত বান্দেগী করেছিলে, তুমি পৃথিবীতে যেমন আল্লাহর হুকুমগুলো মেনেছিলে, পাশাপাশি তুমি পৃথিবীতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর দ্বীনটাকে বাঁচিয়ে রাখবার জন্য তোমার সংগ্রাম তুমি চালিয়ে গিয়েছিলে। অতএব আজকে তোমার জন্য সৌভাগ্যের, আনন্দের, আজকে তোমার জন্য আর কোনো দুঃখ নেই। সম্মানীয় ভাইরা আমার,
আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দার কবরের এই সংকীর্ণ মাটি, এই মাটিগুলোকে প্রশস্ত করে দাও, এমন প্রশস্ত করে দাও, এমন চওড়া করে দাও, আমার বান্দা তার নজর যত দূরে যাবে সে যেন তত দূর পর্যন্ত তার কবরটা দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। অতএব কবরের ভিতরে আমরা পৃথিবীতে আমার নজর যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত যদি আমি ঈমানদার হয়ে মরতে পারি, আমার কবরটা আমি অত বড় দেখতে পাবো। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দার জন্য আমার জান্নাতের ভিতর থেকে সুন্দর একটা জান্নাতি বিছানা এনে আমার ওই বান্দার পিঠের তলায় একটু বিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে লক্ষ্য করে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দার জন্য তার কবরের ভিতরে আর জান্নাত থেকে কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ, সুন্দর একটা রাস্তা বানিয়ে দাও, তো যেন কবরের ভিতরে থেকে জান্নাতের সমস্ত সুঘ্রাণ যেন পেতে থাকে। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এত সুসংবাদ রেখে দিয়েছে। এবার আল্লাহর বান্দার, আল্লাহর ফেরেশতারা ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, ওগো আল্লাহর বান্দা, তোমার কবরের ভিতরে তোমার জন্য ইবাদত বান্দেগি নাই, এই কবরের ভিতরে তোমার জন্য নামাজ নাই, এই কবরের ভিতরে তোমার জন্য রোজা নাই, এই কবরের ভিতরে তোমার জন্য কিছুই করার দরকার নাই। তুমি পৃথিবীতে আল্লাহর জন্য ইবাদত বান্দেগি করবার কারণে রাতের বেলা তুমি এত বেশি বেশি সেই আল্লাহর জন্য তুমি নামাজ আদায় করেছিলে, তোমার ঘুম ঠিক মতো হয় নাই, তোমার পিঠটা বিছানায়, রাতের বিছানায় তুমি রাখতে পারো নাই। তুমি আল্লাহর জন্য রমজান শরীফের মাসে গোটা রমজান মাস তুমি দিনের বেলা না খেয়ে খেয়ে তুমি পার করেছিলে। তোমার উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করানো, আল্লাহকে রাজি করানো। অতএব আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য খুশি, তুমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফল তুমি ভক্ষণ করো তোমার কবরের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার কবরের ভিতরে আল্লাহ তাআলা যে জান্নাতি পোশাক দিয়েছেন, এই জান্নাতি পোশাক নিয়ে তুমি কবরের ভিতরে শান্তির সঙ্গে, নিরাপদের সঙ্গে তুমি ঘুমিয়ে যাও। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে অসংখ্য, ওই বান্দার জন্য কবরের ভিতরে অসংখ্য জান্নাতি নিয়ামত জান্নাতে যাওয়ার আগেই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমরা যদি আমাদের জীবনটাকে সেই মতো যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমরা আল্লাহর প্রতি আশা রেখে আল্লাহর কাছে আমরা এই আশা তো রাখতেই পারি। জান্নাতের আশা রাখাটা ঈমানদারদের জন্য নৈতিক কর্তব্য। প্রত্যেকটা ঈমানদারদের জন্য উচিত সে যেন জান্নাতের আশা রাখে। আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আমরা জান্নাতের আশা রাখতে পারি। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের ভিতরে জান্নাতের আশা থাকবে, জান্নাতের আশাটা রেখে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আর জাহান্নামের ভয়টাও আমাদের ভিতরে থাকা উচিত। জাহান্নামের ভয় যদি আমাদের ভিতরে থাকে, খারাপ কাজ আমাদের ভিতর থেকে আস্তে আস্তে চলে যাবে। আর জান্নাতের আশা যদি আমাদের ভিতরে থাকে, ভালো আমলগুলো করার মন মানসিকতা আমাদের তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব জাহান্নামের ভয়টা রাখতে হবে, খারাপ কাজ যাতে আমাদের থেকে বিদায় নেয়, আর জান্নাতের আশা রাখতে হবে যেন ভালো ভালো আমলগুলো আমার নসিবে জুটে যায়। সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা কিনা আমি আল্লাহ আমাকে প্রভু বলে মেনে নিল, আমি আল্লাহ আমাকে রব বলে মেনে
মেনে নিল, সুম্মাস্তাকামু, এবং তার উপরে তার কদমটাকে মজবুত করে ধারণ করলো। ওই ব্যক্তি যখন মৃত্যুর সময় যখন চলে আসবে, ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যুর সময় আসার সঙ্গে সঙ্গে আমার মালাইকারা, আমার ফারিস্তারা ওই ব্যক্তির কাছে এসে হাজির হবে। ওই ব্যক্তির কাছে এসে বলবে, ওগো আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনটা আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য তুমি তোমার জীবনটা তুমি অতিবাহিত করেছিলে, অতএব আজকে তোমার মৃত্যুর সময়ে আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজান, তুমি চিন্তিত হইও না, বরং তোমার মৃত্যুর সময়ে তুমি একটি সুসংবাদ নিয়ে মরো। সে সুসংবাদ অন্য কোন সুসংবাদ নয়, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়ে রয়েছেন। ও বান্দা, আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করে রেখেছেন, সেই জান্নাতের সুসংবাদ নিতে নিতে তুমি মৃত্যুবরণ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন? কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন যে যারা আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করার পরে তার উপরে নিজের কদমটাকে মজবুত করে ধারণ করতে পারবে। মজবুত করে ধারণ করার অর্থ হলো আল্লাহর হুকুমগুলো মেনে নেওয়া আর নিষেধগুলো ছেড়ে দেওয়া, নামাজ কালাম রোজা হজ যাকাত আদায় করা, হারামগুলো ছেড়ে দেওয়া। এর নাম হলো আল্লাহর উপরে কদমটাকে মজবুত রাখা। এভাবে জীবন জিন্দেগি পরিচালনা করতে পারলে আমার মৃত্যুর সময় আল্লাহর ফারিস্তারা এসে বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজান, তুমি চিন্তিত হও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতি, সেই জান্নাতের সুসংবাদ যে জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য ওয়াদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা ওয়াদা করি অনেক সময় যে আমি এই মাদ্রাসাতে 10,000 টাকা দেব কি 5,000 টাকা দেব। ওয়াদা পূরণও হয় আবার হয় না। অনেকে ওয়াদা করে তা যথারীতি পূরণও করে দেয়, আবার কিছু মানুষ আছে ওয়াদা করে কিন্তু পূরণ করতে পারে না, আর্থিক মানে সমস্যার কারণে হোক বা নিজের মনের শয়তানিতে হোক, যে কোনো একটা কারণে হতে পারে। তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে যারা আমাকে রব বলে স্বীকার করেছে এবং আমার কথাগুলো মেনেছেন, নিষেধগুলো ছেড়েছেন, তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন। এখন বলেন, আমরা ওয়াদা করি, এই ওয়াদা পূরণ হয় আবার হয় না। এখন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এই ওয়াদা পূরণ হবে না? হবে না? হবে না? এই ওয়াদা কি কোনোদিন ভঙ্গ হতে পারে না। আল্লাহ তাআলা যে ওয়াদা করেন সেই প্রত্যেকটা ওয়াদা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা তা আদায় করে দেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের জন্য যে ওয়াদা করে রেখেছেন, আমাদের জন্য যে ওয়াদা আল্লাহ করেছেন, এই ওয়াদা করার শর্ত যেটা রেখেছেন, শর্ত শুধু যে এটা বলবো না যে আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দেবে, তার আগে কিন্তু ওয়াদা করার আগে আল্লাহ শর্ত রেখেছেন যে আমার হুকুমগুলো মানা আর নিষেধগুলো ছাড়া, এইগুলো যদি করতে পারো তাহলেই আমি আল্লাহ ওয়াদা করছি তোমাকে জান্নাত দেব। আমরা যদি বলি যে মাদ্রাসার একটা নতুন বিল্ডিং হবে, প্রায় 15 লাখ টাকা খরচ, তা আপনার কাছে এসেছি, আপনি কিছু দেন। এমনও কিছু লোক আছে তারা বলে আমাদের বলে যে আমি এই 10,000 টাকা দিচ্ছি কি 5,000 টাকা দিচ্ছি, আমার এই টাকাটা যদি বিল্ডিং এর কাজ করো তাহলে লাগাবে, আর যদি বিল্ডিং এর কাজ যদি না করো আমাকে দিয়ে দেবে। আবার অনেকে আছে আমি ওয়াদা করছি 10,000 টাকা দেব, তোমরা যদি বিল্ডিং এর কাজ করো তাহলে দেবো, আর যদি না করো তা দেব না। এরকম বলে অনেকে, শর্ত রেখে বলে, তার উদ্দেশ্য ভালো। তোমরা বিল্ডিং করার জন্য নিচ্ছ, অথচ তোমরা করবে না, টাকাটা হজম করে ফেলবে, এটা তো হতে পারে না। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।